আসসালামু আলাইকুম। আজকের আমাদের কথাগুলো, আজকে বহুদিন পর আমি এনটিভির সামনে আছি এবং এনটিভির সামনে এসে আমি খুব একটা গর্বিত, বা এনটিভির যে সাংবাদিক উনিও আমাকে পেয়ে উনিও খুব একটা গর্বিত। কারণ আজকে প্রায় 5 বছর পরে ওনারা আমার একটা সাক্ষাৎকার নিতেছে। তো যাই হোক, আমার আজকে সাক্ষাৎকার হলো যে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে আমার যে উনি বলছে যে এই বিষয়ে আপনার আইটি কি। এই বিষয়ে আমার একদম থিওরি আইটি হলো যে এই ওলামায়ে কেরাম, বর্তমান যে ওলামায়ে কেরাম এনারা ওয়াজের মাধ্যমে বা তাফসির করি বিভিন্ন কোরআনী ফতোয়া টেলিভিশনের মাধ্যমে তারা প্রচার করতেছেন যে কিয়ামত নাকি অতি দূরে, এখনো হাজার হাজার বছর বাকি। এবং তারা দার্জাল সম্বন্ধে একটা কথা বলেন যে দার্জাল আসবে নাকি এক চক্ষু বিশিষ্ট ঘোড়ার উপরে একটা মানুষ থাকবে, সে নাকি দৈত্য এবং দানব হবে, এরকম সিস্টেমের তারা কথাবার্তাগুলো বলে। এবং এটা বলে যে দার্জাল আসবে, তার এক হাতে জান্নাত থাকবে, তার এক হাতে বেহেশতে থাকবে। দার্জাল নাকি আসি বলবে যে আমাকে আল্লাহ বল, যারা আল্লাহ বলবে তাদেরকে সে মারবে না, আর যারা তাদেরকে আল্লাহ বলবে না তাকে সে হত্যা করবে, এই যেমন কিছু কথা। আবার অপর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে দার্জাল পৃথিবীকে শাসন করবে। তো দার্জাল যদি পৃথিবীকে শাসন করেন তাহলে দার্জাল একজন মানুষ। আর আমি যে আইডিয়াটা আজকে দেবো যে দার্জালের জন্ম অলরেডি হয়ে গেছে, দার্জাল পৃথিবীতে আসছে এবং আমাদের যে কেয়ামতের যে আলামতগুলো এগুলোও পৃথিবীর মধ্যে চলে আসছে। বর্তমান প্রেক্ষাপটে দেখেন যে যুদ্ধগুলো বাড়ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো, এটাকে বলা চলে যে পুরো ইউরোপ মহাদেশ, 32টা দেশ এবং কোপা আমেরিকা মহাদেশ, এদিকে প্রায় 72টা দেশ মিলি একটা রাশিয়ার সাথে তারা যুদ্ধ করতেছে আজকে 3 বছর থেকে। তারপরও রাশিয়ার সাথে কিন্তু পারে না। এমনকি